বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আইসিটি কোর্ট যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়ে আমরা অসন্তুষ্ট, সংক্ষুব্ধ। 1971 সালের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, ইউনূস সরকার ক্ষমতার অপব্যবহার করে সেই ট্রাইব্যুনালকে উল্টে দিয়ে মুক্তিযোদ্ধাদের বিচার করেছে। এটা নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা মনে করি নিকৃষ্টতম অনাচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। আমরা পরিবার, দল এবং বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নিব আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। আজকে যে 3টা অভিযোগের সাজা দেওয়া হয়েছে, এর মধ্যে একটা অভিযোগ ছিল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার ব্যাপারে যে মিটিং হয়েছিল গণভবনে, সেই মিটিংয়ে উনি অংশগ্রহণ করেছিলেন। জামায়াতে ইসলামী সম্পর্কে আমাদের নতুন করে কিছু বলার নাই। গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদের সরকার পক্ষ জামায়াত ইসলামী সম্পর্কে সংসদে যে আলোচনা করেছে, এরপরে জামায়াত ইসলামী সম্পর্কে আমাদের নতুন করে কিছু বলার নাই। এবং জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার সেই সিদ্ধান্ত অপরাধ হিসেবে বিবেচিত হবে কি হবে না, এটা বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জনগণ বিচার করবে। জাসদ সভাপতি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা জনাব হাসানুল হক ইনুকে দোষী সাব্যস্ত করে আজকে রায় প্রদান করেছেন। তার বিরুদ্ধে যে মোট 8টি অভিযোগ ছিল, 8টি অভিযোগের মধ্যে 5টি অভিযোগে ট্রাইব্যুনাল খালাস প্রদান করলেও 3টি অভিযোগে তাকে সাজা প্রদান করেছে, দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে 2024 সালের জুলাই আগস্টে রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা এবং নাশকতা বৈধতা পেল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম সংগঠক, যিনি 1971 সালের 23শে মার্চ পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন, সেরকম একজন জাতির বীর সন্তানকে অপমানিত করা হলো। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ের তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি। প্রসিকিউশন তাদের বক্তব্য প্রদান করেছে, এটা তাদের মতামত, কিন্তু আমরা মনে করি তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন, এটাতে আমরা সংক্ষুব্ধ। আমরা এখনও পূর্ণাঙ্গ রায় হাতে পাইনি। পূর্ণাঙ্গ রায় হাতে পেয়ে আমরা মামলার যিনি অভিযুক্ত তার সাথে পরামর্শক্রমে এবং আমাদের আইনজীবী, সিনিয়র আইনজীবী যারা আছেন তাদের সাথে পরামর্শ করে, পরিবারের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করব। আপিল যেহেতু আইনি প্রক্রিয়ার মতো চলবে, কিন্তু আমরা পূর্ণাঙ্গ রায়টা এখন হাতে পাইনি। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরে রায়ের পর্যবেক্ষণ কি আছে, তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল কি বলেছেন, সেগুলোর বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.